রিসেন্টলি আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মানে আমার কাছে কল আসছে, কিন্তু মেনলি আমি একজন আর্টিস্ট হিসাবে কল কিসের জন্য আসে, হয় বুকিং, না হলে কোনো কিছু পারচেস করবে প্রোডাক্ট, আর না হলে কোনো হয়তো ক্লাস করবে, সেই ক্লাসের ডিটেলস জানার জন্য কল করে। কিন্তু না, রিসেন্টলি মানে প্রায় 90% কল আসছে কারোর হয়তো মডেল প্রয়োজন কোনো কারণে, সে আমার সাথে কন্ট্যাক্ট করছে আমার হাতে কোনো মডেল আছে কি না। কারোর হয়তো মেকআপ আর্টিস্ট প্রয়োজন, হঠাৎ করে হয়তো যাকে বুক করেছিল ক্যান্সেল হয়ে গেছে এমার্জেন্সি, সে আমাকে কল করছে, আর আমি সবার প্রবলেম সলভও করে দিচ্ছি কীভাবে। মানে এটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। সবাই কি জেনে গেছে যে সবার সব প্রবলেমের মানে সলভ আমার কাছে পাবে? মানে কী হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে মুখও করছে যে এইসব ঝামেলায় তুমি কেন আছো, কার মডেলের প্রয়োজন সে নিজে যোগাযোগ করে নেবে, তুমি কেন, তুমি নিঃস্বার্থভাবে তুমি কেন এরকম করছো? হয়তো তার সাথে কোনো প্রবলেম হলে সে তো তোমাকে ধরবে যে তুমি কন্ট্যাক্ট করে দিয়েছো, এরকম আমার হাজব্যান্ড বলছে। কিন্তু যাই হোক, কেউ যদি আমার থেকে কিছু চায়, মানে কিছু কারোর প্রয়োজন, আমি সেটা না দিয়ে থাকতে পারি, আমি এরকম করে দিচ্ছি। কারোর হয়তো লো বাজেটের মেহেন্দি আর্টিস্ট প্রয়োজন, তাকে আমি সেটা করে দিচ্ছি হয়তো, মানে আমার যে বাজেট সে করতে পারবে না। ওখানে তো আমার জেলাস হওয়া দরকার যে তুমি আমাকে না বুক করে আমার কাছ থেকে অন্য আর্টিস্টের সন্ধান নিচ্ছ। কিন্তু না, আমি নিঃস্বার্থভাবে তাকে দিচ্ছি যে একে করো, এই তোমার বাজেটের মধ্যে একে পেয়ে যাবে, এরকম করছি। তো এটা কেন আমার সাথে হচ্ছে আমি নিজেও জানি না। তো তোমাদের সাথেও, তোমরা যারা আর্টিস্ট আছো, কি এরকম হয়? মানে সব আর্টিস্টের সাথেই কি সেম প্রবলেম হয়, নাকি শুধু আমার সাথেই হচ্ছে?